কথা। কথায় আছে না, আপনের চেয়ে বর ভালো। এত কাছের মানুষদের বিয়ে হয়েছে কেউ মনে রাখেনি, কিন্তু যাদের সাথে খুব কম কথা হয় সেটা হয়তো খুব ভালো একটা টাইমে বন্ডিং ছিল, বাট এখন হয়তো সেটা কমে গেছে বা এখন হয়তো সেখানে কথাবার্তা কম হয়, বাট বন্ডিং ভেঙে যায়নি। তারা ঠিক আমাকে মনে রেখে ফাইনালি তার বিয়েতে নিমন্ত্রণ করেছে, তার রিসেপশনে আমাদের নিমন্ত্রণ আছে, আমাদের বলছে আমার আর স্যারের নিমন্ত্রণ আছে। তো ওটা ভেবেই আমার খুব ভালো লাগে যে ফাইনালি একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি। অনেক অনেক বিয়ে দেখলাম যারা খুব কাছের, তাদের থেকে এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ এরা হয়তো বিয়েতে বলবে অ্যাটলিস্ট। দেখো, বিয়েতে বলাটা, খেতে যাওয়াটা তো ইম্পর্টেন্ট না, এই যে সবার সাথে আবার দেখা হবে, আনন্দ হবে, তো এটাই কিন্তু সব থেকে বড় মজার বিষয়। আমার মনে হয় এটাই যে খুশির মুহূর্তে নিজের লোকরা কাছে থাকলে আমি ফিল করি যে হ্যাঁ ভালো লাগে। তো সেরকমই একটা অভিজিৎ বলে আমাদের বন্ধু আছে, তার বিয়ে, তার রিসেপশনে আমাদের নিমন্ত্রণ। তো কি গিফট দেবো সেই গিফটটাই কিনতে যাচ্ছি শিয়ালদার ওখানে। আমিও যাবো, স্যারও যাবে। আমি এখন বেরোচ্ছি। আমি এখন তো বেজে গেছে অলমোস্ট 3:45। ভেবেছিলাম যে অ্যাটলিস্ট তাড়াতাড়ি বেরিয়ে চশমাটা আমি পাওয়ার পর্দা দিয়েছি, আমার বাকি আরও এটা ছাড়া আরও 2টো চশমা ছিল রানিংয়ে, তো সেগুলো আমি অলরেডি পাওয়ার করিয়ে নিয়েছি। সানগ্লাসটাই মেন বাকি আছে। লেন্স কাটে কিছু প্রবলেম চলছিল, তাই জন্যে মানে সানগ্লাসটা দেওয়া হয়ে ওঠেনি। ওটাই আমার আগে মানে প্রায়োরিটি ছিল যে অ্যাটলিস্ট ওটা আগে হোক, কেন গরমকাল বাইরে বেরোতে গেলে সকালবেলা দরকার হয়। তো সেটা হয়ে গেছে সলভ। তো আজকে আমি সানগ্লাসটাও নিয়ে যাচ্ছি, ওটাও দিয়ে দেবো, আর আমার চশমা যেটা দেওয়া আছে সেটা কালেক্ট করে নেবো। তো বেশি বকবক না করে বেরিয়ে পড়ি, চল। দেরি হয়ে গেছে, তাই আর লেন্স কাটে যেতে পারবো না, তাই এখন র্যাপিডো বুক করেছি। এখান থেকে র্যাপিডো ধরবো, সোজা শিয়ালদা চলে যাবো। এই যে চলে এসেছি, স্যারও চলে এসছে, আর আমি বাড়িতে থেকেও লেট। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এনআরএস এর অপোজিটে যে লেনটা আছে, যেখান থেকে আমরা গিফটটা কিনবো, সেই গিফটটা আমরা আগে থেকে ডিসাইড করে রেখেছি। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কি ডিসাইড করে রেখেছি। এখানে এসে গেছি যেখানে সমস্ত ঠাকুর পাওয়া যায় পেতলে। আমরা লক্ষ্মীনারায়ণ না হলে রাধাকৃষ্ণ নেব, সুন্দর সুন্দর পাওয়া যায়। এই গিফটগুলো আমার মনে হয় খুব ভালো হয়, স্যারই সাজেস্ট করেছেন। এই যে একটা এই সাইজ দেখলাম, আর একটা ছোট সাইজও দেখবো। এই যে দেখো কতগুলো বের করেছে, দেখো এইটা একটা সাইজ, এটা একটা সাইজ। এই সাইজটাই আমাদের পছন্দ। এটা মুখশ্রীটা দেখো কত সুন্দর লাগছে। এইগুলো বাজেটের মধ্যে, এটা একটু বাজেটের বেশি, বাট তাও এটাই ভালো লাগছে। মনটা আর কি এখানেই আটকে গেছে। আপনি বলুন। সেটাই, আমরা এখন এইটাকে নিচ্ছি, এই রাধাকৃষ্ণ জুটিটাকে নিচ্ছি। এইটা পেয়ারে ছিল, তো আমরা পেয়ারটাকে ভাঙিনি আর কি, রিপ্লেস করে নিয়েছি রাধাকে। তো এই যে রাধাকৃষ্ণ, এটা নেওয়া হয়েছে ফাইনাল। এই দেখো আমাদের রাধাকৃষ্ণ ওখানে পলিশ করা হচ্ছে। তোমরা এই দোকানটা আসতে পারো, মানে গিফট দেওয়ার জন্য এই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট, কেউ ফেলতেও পারবে না, সেটাকে গুছিয়ে ভালোভাবে রাখবে। এই যে চকচক করছে পুরো সোনার মতো, পুরো রেডি। এই যে এখন খাচ্ছি হচ্ছে গিয়ে লস্যি। তো মাঝখানে আর ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না, তাই এখন যাচ্ছি আমরা বন্ধুর বাড়ি। সেটা কি পরেই মানে ডিসাইড করা হয়েছে, যেহেতু অনেকটা টাইম হাতে পাওয়া গেছে, তাই ভাবলাম কি চলো বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। ওনার বাবাও খুব অসুস্থ, তার সাথে একটু দেখা করে আসি। আর ওনাদের জন্যেই শিয়ালদার যে কোলে মার্কেট, সেখান থেকেই গিয়ে চিপস, কাইদানা এগুলো কিনেছি। বাড়ির জন্য কিনেছি, বাড়ির জন্য এখন নাড়ুও কিনেছি। মা রোজ গোপালকে খেতে দেয়, তার জন্য। বিধাননগরে যেহেতু বন্ধুর বাড়ি, তাই শিয়ালদা থেকে একটা ট্রেনেই চলে আসলাম। সুপ্রকাশকেও বলে দেওয়া হয়েছে যে তুই যদি সময় পাস, মানে অফিস থেকে ফেরার সময়, তো একটুখানি আসিস, তাহলে একটু আড্ডা দেওয়া হবে। তো ও বললো ঠিক আছে, আমার পক্ষে যতটা সম্ভব সময় দেওয়া, তো ও দেবে, তো ও আসবে। আর এই বাড়িটাকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। বাড়িটা না স্বপ্নের মতন, বাড়িটা একটা ফ্ল্যাট কেউ বলবে না, এত সুন্দর করে বাড়িটা পুরো কোনায় কোনায় ভালোভাবে সাজানো, মানে গেলে পুরো বাঙালিয়ানা ভাইব পাবে, মানে যেটা এখন দেখা যায় না। লোকে এখন ওয়েস্টার্ন টাইপেই ঘর সাজাতে পছন্দ করে, বাট ওনার বাড়িতে গেলে তুমি সেই পুরোনো দিনের আদলটা ফিরে পাবে। ওয়েলকাম ড্রিঙ্কসে চলে এসছে, আর এইটা আমরা এনেছি আমরা সবাই মিলে খাবো বলে। ও স্যার বললো এটা স্যারকে কিনে দিয়েছি, স্যারই এটা বায়না করে আমার থেকে নিয়েছি, বলছে এটাও কিনে দেয়, যখন নাড়ু কিনছিলাম, তাই এই সাদা নাড়ুটাও কেনা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই যে বাড়িটা কত সুন্দর করে সাজা। তোমাদেরকে একদম এন্ট্রেন্স থেকেই দেখাচ্ছি। ফার্স্টেই ঘরে ঢুকে একটা এই রকম টাইপের সুন্দর বসার জায়গা, এত সুন্দর লাগে, অ্যাস্থেটিক। এর বাড়িতে কিন্তু কোনো টিউবলাইট নেই, সবই এরকম ওয়ার্ম অ্যান্ড সাটেল লাইট।
এই দেখো দেখো এখানটায় কি সুন্দর সব পোস্টার রাখা, এখানে একটা মোড়া ছোট্ট টেবিল ল্যাম্প, ঠিক আছে। তারপর যদি এইদিকে যাও, এখানেও সবই বেশিরভাগ হস্তশিল্প মেলা থেকেই কালেক্ট করা। এখানে দেখো কত এরকম ইউনিক আইটেম আছে, তোমরা দেখতে পারবে। দিয়ে এদিক থেকে যদি যাই, এইদিকেও পুরো ভর্তি সব রয়েছে। নেক্সট টু আর একটা এত সুন্দর হল ঘর, উফ, বালিশ, কত বালিশ। এখানেই আমার বসে ফটোও আছে। আমি এর আগে ব্লগ করিনি কখনো, বাট আজকে মানে না করে থাকতে পারলাম না। এত সুন্দর বাড়িটা, আমি চাই যেন তোমরা সবাই দেখো যে এরকমভাবে বাড়ি গোছানোর একটা শখ থাকে মানুষের। এটা হচ্ছে ওনার দাদা, বন্ধুর দাদা। দেখো কত সুন্দর। এখানে দেখো, এখানে টিভি ইউনিটের পেছনে এরকম ছৌ-নৃত্য, ম্যান্ডালা আর্ট, পটচিত্র, আলাদাই সহজ পাঠ। দেখো এখানে একটা বড় ল্যাম্প আছে। এই কর্নারটা দেখো, দেখো খুবই সুন্দর। আর এই গদিটা জাস্ট বসবে আর মানে ঢুকে যাবে। এই দিকটায় দেখো, এখানেও একটা এরকম স্ট্যান্ড আছে, ভর্তি সব এই টাইপের মানে হাতের সব জিনিস। ল্যাম্পগুলো কালেকশন জাস্ট দেখো, যেমন ইউনিক তেমন আই ক্যাচি। আর এখানে একটা সুন্দর ডাইনিং টেবিল। ওই দিকটা আমি আর যাচ্ছি না। ও এইদিকেও আর একটা বসার জায়গা। এখানেও আর একটা ফটো, আমি জানি না। এই দেখো এখানেও আছে। আমি হয়তো অনেক কিছু জিনিস মিস করে যাব, অনেক নতুন জিনিস। এখানে বন্ধু রান্না করছে আমাদের জন্য, কি করছে আমি জানি না। রান্নাঘরটাও দেখতে পারো, পুরো অ্যাস্থেটিক। এখানে দেখো কি সুন্দর এগুলো লাগছে, আলাদাই। এবার তোমাদেরকে বন্ধুর ঘরটা দেখাচ্ছি, যে এই ঘরটা কতটা সুন্দর। এখানে স্যার আরামসে একটু বসে চা খেয়ে বসে আছে, গান শুনছিল, আমি বন্ধ করে দিয়েছি। এই দেখো এখানটাও কত সুন্দর করে সাজানো। এখান থেকে হলো যখন আমি এই দিকে এন্ট্রি নেব, এটা হচ্ছে ওর ওয়ার্ক স্টেশন, যেখানে কাজ করে। তার উপরে বইয়ের কালেকশন, ভাবনার বাইরে। এখানে অনেক এরকম জিনিস আছে ছোট ছোট। আর এইখানে পাশে রয়েছে একটা আলমারি, যেখানে সমস্ত সব ম্যাগনেটের কালেকশন, ঠিক আছে। এখানে আয়না আমাকে দেখা যাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে পুরো রুমটা। এই দিকেও আরো অনেক কিছু আছে। এই দেখো এখানেও সুন্দর সুন্দর ফটো ফ্রেম। এইখানটাও দেখো, এইখানের ল্যাম্পটাও দেখো, একদম আলাদা, খুব সুন্দর। আর এখানে আরেকটা এরকম বসার জায়গা, যেখানে আমি ব্যাগপত্র সব রেখেছি। আর এই দিক দিয়ে ব্যালকনিতে যাওয়া যায়। তো ব্যালকনিটা তোমাদেরকে নিয়ে গেলাম না, বিকজ ওটা সকালবেলা আলো থাকলে বেশি ভালো করে বুঝতে পারবে। সেটাও এরকম অ্যাস্থেটিকভাবেই সাজানো। তো এখন একটু অন্ধকার টাইপের, তো বুঝতে পারবে না বলে আমি ব্যালকনিতে নিয়ে গেলাম না। কোনোদিন যদি সুযোগ হয় সকালের দিকে আসা, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাট হয় না, আমি এরকম টাইপেরই বাড়ি সাজাতে পছন্দ করি, বাট সেটা এখন আর হয়ে ওঠে না, পসিবল না। আর বাড়িতে আমাদের ফার বেবি আছে, মানে পেট আছে, প্রচণ্ড ধুলো ময়লা হবে, এতটা মেনটেন করা হয়তো সম্ভব না। তো হোপফুলি যখন কোনোদিনও নিজের বাড়ি যদি হয়, তো আমি চেষ্টা করব বাড়িঘর ঠিক এই অ্যাস্থেটিকেই সাজানোর জন্য। কিছু খাতিরদারি করতে পারে বাবা। আবার চলে এসে ভেজ পকোড়া। এরকম একটা সুন্দর পরিবেশে হালকা হালকা লাইট, রবীন্দ্রসঙ্গীতে কার না মনটা ভালো লাগে তোমরাই বলো। তো ওটাতেই পুরো মজে গেছিলাম আমরা তিনজনে, একদম গল্প কম করেছি, বাট গানগুলোকে এনজয় খুব বেশি করেছি সত্যি কথা বলতে। আর সুপ্রকাশ এসে পৌঁছাতে পারেনি, ওর অফিস আজকে এক্সটেন্ড ছিল, তাই ও আর আসেনি। তো আমরা তিনজনে গল্প করতে করতে যে কখন 10টা বেজে গেছে সেটা খেয়ালই করিনি। তারপর এখন আবার খাবার অর্ডার করা হচ্ছে, আমরা একেবারে খেয়ে দিয়ে তারপর এখান থেকে বাড়ি যাবো। আবার সেজে গুজে প্লেট চলে এলো, কড়াই পনির, চিজ গার্লিক নান, স্যালাড। এটা আমার প্লেট, এটা স্যারের প্লেট। স্যার এখানে মন মারা হয়ে বসে আছে যে কখন বাড়ি যেতে পারবে। আর তার উপরে আবার দেরিও হয়ে গেছে,
আর তারপরে এত সাজিয়ে গুছিয়ে এত আতিথেয়তা করে, আমাদের যেতেও মন লাগে না। এত খাওয়া দাওয়া করেছি যে বাইরে এসে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে মানে থাকা যাচ্ছিল না, তো এখন ক্যাব বুক করেছি। ক্যাব পরে বুক করেছি, আগে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি। এত খাওয়ানোর কি মানে? খাওয়াইনি তো। সেই মিথ্যা কথা। যাই হোক, কথাটা আদৌ তোমরা শুনতে পেলে কিনা আমি জানি না, খুব জোরে কথা বললো। আমি কিছু খাওয়াইনি। ও, আমরা এমনি এমনি মিথ্যা, আমরা হাওয়া খাচ্ছিলাম, এত গল্প খাচ্ছিলাম, এসির হাওয়া খাচ্ছিলাম। এত মানে কি বলবো, এদের ভাই তখনই অনেক খাওয়া আসছে, ক্যাবে করে এখন বাড়ি যাবো। এত খাইয়ে দিয়েছে যে হাঁসফাঁস করছে শরীর, তাই এসে আগে এসি চালিয়ে বসেছি, একটু কুল ডাউন হয় তারপরে ফ্রেশন আপ হবো। আর হাতেও প্রচুর জিনিস ছিল, চিপসের প্যাকেট, নাড়ু, তারপরে এইটাও নিয়ে এসেছি, বাক্সগুলো ওর কাছ থেকে নিয়ে এসেছি, বন্ধুর কাছ থেকে, মানে যেটা দিয়ে এই ঠাকুরটাকে প্যাক করব, তাই জন্যে। অনেকে আমার চ্যানেলে নতুন আছো, তাই হয়তো তারা চিনবে না যে স্যার কে বা এই বন্ধুরা। তোমরা বেশিরভাগ আমার চ্যানেলে টমবয়, রমিকা এই বন্ধু বান্ধবদের দেখো, স্যার, সুপ্রকাশ, এদেরকে খুবই কম দেখো। দেখলেও সেটা মিনি ব্লগে দেখতে পারো, বাট বড় ব্লগ সেভাবে করা হয় না, বিকজ দেখাই হয় খুব কম সময়ের জন্য। তো তখন মাথাতে এটাই থাকে যে আগে টাইম স্পেন্ডটা করে নিই, বা সেরকম কিছু থাকে না যে অনেকটা বড় কন্টেন্ট, বিকজ আমরা ঘন্টা পর ঘন্টা শুধু গল্পই করি। এই বন্ধুরা যেমন আমার স্কুল ফ্রেন্ড, তাদের সাথে যেই টাইপের বন্ডিং, স্যারের বন্ধু সুপ্রকাশ, এদের সাথে আমার সেই টাইপের বন্ডিং, একটু প্রফেশনাল রিলেটেড কথাবার্তাই বেশি হয়। হ্যাঁ করি, বাট সেটা একটা লিমিটেড ওয়েতে, বা সেটা সেরকমভাবে ব্লগে দেখানো সম্ভব নয়, কেন কি এরা একটু হলেও ম্যাচিওর বন্ধু বান্ধব আমার। আর যাদেরকে তোমরা দেখো তারা ইম্যাচিওর তো বলবো না, বাট হ্যাঁ আমরা এই বন্ধু বান্ধব আমরা স্কুল লাইফের মতো, আমাদের বন্ডিংটা ঠিক ওই স্কুল লাইফের মতনই আমাদের মেন্টালিটি, তো সেই হিসেবে আমি এদের সাথে মিশি, এদের সাথে একটু অন্যভাবে মিশি। তো তোমরা এই ব্লগে বা ওনাদেরকে অতটা মানে খুব ব্লগে হ্যাঁ করছে এরকমভাবে তো দেখতে পারবে না, বাট হ্যাঁ ওনারা এরকমই, তো আমি এরকমভাবেই তোমাদের কাছে ওনাদেরকে শো করলাম। তো এরাও আমার লাইফের খুব বড় পার্ট। আজকে যেখানে আছি, যেমনভাবে আছি, যতটা ভালো কথা বলতে পারি, যেটুকুও পারি প্রফেশনাল কেরিয়ারের দিক থেকে, সব কিছুই স্যার হচ্ছে আমার ইনস্টিটিউটের স্যার, যিনি আর কি আমাকে কম্পিউটারে যেই ভিএফএক্সের কোর্স বলো বা মাদার সফটওয়্যার বলো, সেগুলো আমাকে উনি ইন্ট্রোডিউস করিয়েছেন। ওনার জন্যই আজকে আমি এই জায়গায়। এখনও প্রায় 2014 থেকে রিলেশন অনুসার, এখনও মানে টাচউড, এখনও সব কিছু ভালোভাবেই আছে। আর সুপ্রকাশ হচ্ছে আমাদের ব্যাচেরই বন্ধু, আর স্যারের বন্ধু হচ্ছে গিয়ে বন্ধু, যাকে আমরা বন্ধু বলতে, আর একটা ভালো নাম আছে, আমি সেটা বলতে গেলে আমার দাঁত ভেঙে যাবে, তাই আমি এটা বলতে চাচ্ছি না। তো ওনার সাথেও আমাদের ওই স্যারের বন্ধুর থেকেও ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো ওই একটা বয়সের পর না সবার সাথে বন্ধুত্ব করার মতন আর এনার্জি থাকে না, আর সেভাবে কাউকে তো ট্রাস্ট হয় না। তো ওই সীমিত বন্ধু বান্ধব আছে আমার। একটা টাইমে আমার এত বন্ধু ছিল, মানে সেটা মানে গুণে বলা যাবে না, আমি সবার সাথে হেসে খেলে কথা বলি, এখনও বলি, বাট হ্যাঁ আগের থেকে অনেকটা সেটা লিমিট করে ফেলেছি, বিকজ ট্রাস্ট ইস্যু খুব বেশি হয় এখন, সবাইকে চট করে আমি বিশ্বাস করতে পারি না, বিকজ অনেক ধোঁকা খেয়েছি। তাই জন্য আমার সীমিত বন্ধু বান্ধব, আমি এদেরকে নিয়ে ভীষণ হ্যাপি। ব্লগটা আর বাড়াচ্ছে না, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই।